ঢাকা উত্তরা এয়ারপোর্টের ঠিক উল্টা পাশে কাউলা নামাপাড়া নামে একটা জায়গা এবং 40 ফিট প্রশস্ত রাস্তার সাথে হাতের বাম পাশে একদম মেইন রোডের সাথে কিন্তু একটা চমৎকার ল্যান্ড শেয়ার প্রজেক্ট এবং এটার দুই দিকে রাস্তা রয়েছে, সামনে 40 ফিট এবং পাশে কিন্তু রয়েছে আরো একটা রাস্তা। তো আমি বলবো যে এরকম একটা দারুণ লোকেশনে আপনি চাইলে বসবাস করতে পারবেন। এখানে কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে। এখানে নিচতলা এবং দোতলায় থাকবে কমার্শিয়াল স্পেস, তিনতলা থেকে মূলত রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং বেসমেন্টে থাকবে হচ্ছে পার্কিং। অর্থাৎ এই বিল্ডিং এ আপনি বসবাস করবেন, আবার এই বিল্ডিং থেকেও কিন্তু আপনি ইনকামের ব্যবস্থাটাও করতে পারবেন। তো যারা চান যে এরকম একটা দারুণ লোকেশনে এয়ারপোর্টের কাছাকাছি পাশাপাশি এরকম একটা লোকেশন, হজ ক্যাম্পটা কিন্তু এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, আপনি চাইলে এখান থেকে হেঁটে এয়ারপোর্টেও যেতে পারবেন। আর এই রোড ধরে আপনি সরাসরি পূর্বাচল যেতে পারবেন, 300 ফিট যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবো, এই যে কাউলার মেইন রোডে গেলে অর্থাৎ এয়ারপোর্টের থার্ড টার্মিনালের ঠিক উল্টা পাশে যদি আপনি আসেন, তাহলে কিন্তু এখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা শুরু। অর্থাৎ এখান থেকে সরাসরি আপনি ঢাকার হাতিরঝিল পর্যন্ত যেতে পারছেন। পরবর্তীতে এই এক্সপ্রেস তো আরো দূর পর্যন্ত যাবে। তো আপনি মেট্রো রেল এখান থেকে কাছাকাছি পাচ্ছেন। এখান থেকে যদি আপনি দিয়াবাড়ি যান, উত্তরা যান, সেক্ষেত্রে আপনি যেতে পারছেন। ঢাকার বাইরে যেতে পারছেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এই এলাকার মধ্যে কিন্তু অভাব নেই। আপনি জানেন যে এই এলাকাটা আসলে কতটা ডেভেলপ, যেহেতু এয়ারপোর্টের একেবারেই কাছে। তো এটা ফেন্সিং করা আছে। এখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকবে, 3 বেড, 3 ব্যালকনি, 3টা ওয়াশরুম এবং লিভিং স্পেস, কিচেন, ডাইনিং, ড্রয়িং, এভরিথিং সবকিছু কিন্তু থাকছে। এখানে লিফট থাকবে 2টা এবং পার্কিং ফ্যাসিলিটিস পাচ্ছেন সবাই সমানভাবে। যারা আপনারা চান যে এরকম একটা দারুণ লোকেশনটা আপনার জন্য হয়তোবা এতদিন অপেক্ষা করছিল, আপনি হয়তোবা খুঁজছিলেন, আমি তাদের জন্য বলবো যে এতদিনে যেটা পান নাই হয়তোবা আজকে পেয়ে যাচ্ছেন। মাত্র 9টা শেয়ার বাকি আছে এখানে, ম্যাক্সিমাম শেয়ার কিন্তু সোল্ড আউট। সুতরাং দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন। এই প্রজেক্টে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কিন্তু আরো অনেকগুলো হ্যান্ডওভার প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের আশেপাশেই। যেমন আমার পাশেই অর্থাৎ একটা প্লট পরেই কিন্তু আরো একটা প্রজেক্ট রয়েছে যেটা অলরেডি হ্যান্ডওভার। এছাড়াও এই পাশে আরো অনেকগুলো বিল্ডিং রয়েছে যারা অলরেডি হ্যান্ডওভার দিয়েছে। মানে এই এলাকার মধ্যে কিন্তু তারা খুবই ট্রাস্টেড এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ল্যান্ড শেয়ার কিনছে অনেকেই। এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন 2জন শেয়ার হোল্ডার এখান থেকে যারা নিয়েছেন তারাও এখানে কথা বলেছেন। তো আমি বলবো যে আপনারা যদি চান যে বিশ্বস্ততা এবং ট্রাস্টের সাথে কারা কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই উদ্যোক্তা যাদের সাথে আজকে আমি কথা বলবো তারা কিন্তু আপনার জন্য পারফেক্ট এবং খুবই বিশ্বস্ত হতে পারে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জহির ভাই। জহির ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? হেলাল ভাইও আছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আরো একজন মুরব্বি দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আমাদের ক্লায়েন্ট, আচ্ছা, ওকে, শেয়ার হোল্ডার দেখছেন এখানে অলরেডি কিন্তু শেয়ার হোল্ডারও রয়েছেন। জি, ভিউয়ার আমরা আপনাদেরকে জানাবো, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিউয়ারদেরকে আমি একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে রাজুকের প্ল্যান পাস করা এবং সয়েল টেস্ট কমপ্লিট করা এরকম একটা রেডি প্রজেক্ট, যেহেতু এখানে সব ধরনের হ্যাসেলের কাজ শেষ, নাকি হেলাল ভাই? হ্যাসেলের কাজ কিন্তু শেষ। মানে রাজুকের প্ল্যান পাস করাটা কিন্তু একটা বড় ধরনের একটা ক্রাইসিস এবং এটা হ্যাসেলের কাজ, বাট এটা শেষ হয়ে গেছে। আপনাদের দোতলা এবং নিচতলা কমার্শিয়াল স্পেস সেটাও সোল্ড আউট। এখন 3তলা থেকে মূলত রেসিডেন্সিয়াল এরিয়া আপনাদের। এখানে শেয়ার তো বেশি নাই, শেয়ার বেশি নেই, 9টা আছে। অনলি 9টা? অনলি 9টা। টোটাল কয়টা শেয়ার এখানে? আমাদের টোটাল শেয়ার হচ্ছে 36টা। 36টার মধ্যে ম্যাক্সিমামই সেল হয়ে গেছে, মানে 90% সেল। তার মানে আর আছে আর কয়েকটা, 9টা। আবার 9টার মধ্যে তো হয়তোবা আপনাদেরও কিছু কিছু থাকতে পারে, তাহলে আরো কম। এরিয়াটা ভাই প্রবাসীদের জন্য আসলে খুবই পছন্দের, কারণ হচ্ছে যে আমাদের দর্শক অনেকেই প্রবাসী যারা এয়ারপোর্টের কাছাকাছি অ্যাপার্টমেন্ট কিনতে চায় বসবাসের জন্য, অথবা ইনভেস্ট করে রাখতে চায় যে আমি পরবর্তীতে এখানে ভাড়া দিয়ে রাখবো, ভালো একটা ইনকাম করব। সব ধরনের কিন্তু চিন্তা ভাবনা অনেকেরই থাকে। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো লোকেশন, আমি এটা মনে করি। আপনাদের এই প্রজেক্টের ঠিক সামনে রাস্তাটা 40 ফিট। এইটা হচ্ছে পাশে তো আরেকটা রাস্তা আছে। জি, পাশে আরেকটা গলিতে যাওয়ার জন্য রাস্তা। আচ্ছা, তার মানে এটা কর্নার প্লট বলতে পারি আমরা। কর্নার প্লট। আচ্ছা, তার মানে হচ্ছে দুই দিকে রাস্তা রয়েছে। অ্যাপার্টমেন্ট গুলো এমন ভাবে এখানে আপনারা সাজাচ্ছেন যাতে সবগুলো অ্যাপার্টমেন্টে আলো বাতাসটা ভরপুর থাকে। যেহেতু আপনারা ডিজাইন ড্রয়িং অলরেডি কমপ্লিট করেছেন, আমাদের দর্শকদেরকে আমি সেটা দেখিয়েও দিব। B+G+9 অর্থাৎ 10তলা। দোতলা পর্যন্ত কমার্শিয়াল। 3তলা থেকে আপনাদের রেসিডেন্সিয়াল শুরু। হ্যাঁ। আচ্ছা, এমনি গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল স্পেস আছে, পাশাপাশি সাবস্টেশন, জেনারেটর রুম এগুলো তো রাইট, তাই না? লিফট 2টা থাকবে এবং বেসমেন্টে পার্কিং। শুধু পার্কিং এর মালিক কিভাবে হবে? সবাই মানে যৌথভাবে। আচ্ছা, ওকে, যৌথভাবে মালিকানা পাবে। তার মানে এখানে আলাদা করে তাদেরকে কিনতে হচ্ছে না। যার গাড়ি থাকবে সে রাখবে, আর যার গাড়ি থাকবে না সে হয়তো বা রাখতে পারবে না, এরকম আর কি। রাখতে পারবে না, সে রেন্ট পাবে। আচ্ছা, তার মানে এখান থেকে ভাড়া উঠানো হবে। হ্যাঁ, সেই ভাড়া দিয়ে তার ইউটিলিটি পরিশোধ করব আর কি। রুফটপে কি প্ল্যান আপনাদের? ছাদে রুফটপে আমাদের একটা
বৃষ্টিটা উপভোগ করার জন্য আমরা একটা গ্লাসের ঘর বানাচ্ছি, সাথে বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস আমরা তৈরি করতেছি, আচ্ছা। নামাজের জন্য বয়োজ্যেষ্ঠ যারা আছে রেইং এর যে একটা আছে এটা উপভোগ করার জন্য আমরা একটা গ্লাসের ঘর বানাবো। ওখান থেকে মানুষ ভিজবে না, কিন্তু বৃষ্টিটাকে উপভোগ করতে পারবে। বাহ, দারুণ দারুণ ঠিক দারুণ আছে। একটা আইডিয়া। আচ্ছা, তো এখানে আপনার কাজটা কবে থেকে শুরু করবেন? ইনশাল্লাহ আমাদের জমির রেজিস্ট্রির ফাইনাল টাইম চলে আসছে। 2 মান্থের ভিতরে আমরা রেজিস্ট্রি কাজ কমপ্লিট করব। নেক্সট 2 মান্থের ভিতরে আমরা ইনশাল্লাহ কাজ ধরবো। নেক্সট 2 মাসের মধ্যে আপনার 2 কাজ মাসের ধরে মধ্যে, ফেলবেন। অর্থাৎ আমরা প্রবাবলি আপনার 5 মান্থের ভিতরে কাজ ধরবো ইনশাল্লাহ। এখানে আর কোনো সমস্যা থাকবে না। মানে এটা কমিটেড আপনারা? কমিটেড। আমাদের ম্যাক্সিমামলি যদি আমাদের ক্লায়েন্টরা যদি আমাদেরকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা আশা করি 36 মাসে হ্যান্ড ওভার করবো। এটা হলো আপ টু টাইম 36 মাস। আমাদের বাকি যে প্রজেক্টগুলো ছিল আমরা 30 মাসে হ্যান্ড ওভার করেছি, বসত করতেছে লোকজন। শুরুতে দেখালাম যে আপনাদের জি, আলিফ টাওয়ার পাশে একটা বিল্ডিং দেখেছি, খুবই সুন্দর একটা বিল্ডিং হয়েছে। জি, জি। মানে তাকিয়ে থাকার মতো, জি। এত সুন্দর। একটু যদি বলি আমাদের আরেকজন ক্লায়েন্ট চলে আসছে। আচ্ছা, আচ্ছা। ওনাও শেয়ার হোল্ডার এখানে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। উনিও শেয়ার হোল্ডার। আচ্ছা, বুঝতে পারছি। আমরা ওনাদের সাথে একটু কথা বলতে চাই, আসলে আপনাদের কাছে কেন শেয়ার কিনলো এটা জানতে হবে আমার। আপনারা এই যে 1450 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দিচ্ছেন এখানে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ তো সেম। শেয়ার মূল্যটা কত চাচ্ছেন? শেয়ার মূল্যটা আসলে আমাদের চাওয়া বলতে কি, আপনাদের দেখতেছেন যে লোকেশনটা কত নাইস লোকেশন। নাইস লোকেশন আসলে। হ্যাঁ, ঠিক আছে। কর্নার প্লট, নাইস লোকেশন, এয়ারপোর্ট থেকে 5 থেকে 6 মিনিটের দূরত্বে। তো এসব লোকেশনে আসলে একটু প্রাইসটা বেশি হয়ে থাকে উল্লেখযোগ্য হারে অন্যদের থেকে। আর যেহেতু মেইন রুট সংলগ্ন, সেখানে একটু প্রাইসের দিক আসলে চিন্তা করা যাবে না সেখানে। তা তারপরেও আমরা সবার কথা চিন্তা করে, বাজার দর চিন্তা করে, সবকিছু চিন্তা করে আমরা 27 লাখ একটা প্রাইস আমরা নির্ধারণ করছি। 27 লক্ষ টাকার ভিতরে হলে হয়তো এই একটা শেয়ার কেনা যাবে। আচ্ছা। তারপরে বসলে 19-20 হবে, 18-20 না। আচ্ছা, আচ্ছা, 19-20 করা যাবে। ওকে, ওকে। আচ্ছা, কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে? এটা আপনার বর্তমান যে মার্কেট প্রাইস, যদি মার্কেটে যদি জিনিসপত্রের দাম আর না বাড়ে, সেক্ষেত্রে 28 থেকে 30-র ভিতরে কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ। 28 থেকে 30-র মধ্যে? 30-র মধ্যে ফিনিশ চাবি পাবেন। আচ্ছা, 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 চাবি পাবেন। তার মানে হচ্ছে যে আমরা 27 এবং হচ্ছে দিকে 30 জি যদি ধরি, তাহলে মানে টোটাল 57-র মতো। 57 আপ টু 60 আপনি চাবি, পেইন্ট সহ, চাবি সহ অলরেডি কমপ্লিট পেয়ে যাবেন। আপনি ঢুকতে বসত করতে পারবেন। ওকে। অথচ আমি যদি বলি, আপনি যে বিল্ডিংটা হ্যান্ডওভার দিয়েছেন, এখন যদি এখানে কেউ ফ্ল্যাট কিনতে চায়, জি, এই বিল্ডিং এই রেডি ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে গেছে, অলরেডি বিক্রি হয়েছে একটা। কত দামে? 92 লাখ। ও মাই গড। তাহলে আপনি 1450, এখানে শেয়ার ভিত্তিক যেহেতু আপনার খরচ হচ্ছে মানে ধরেন সর্বোচ্চ 60 লাখ আপ টু। হ্যাঁ, আপ টু আমরা 55-এ থাকার চিন্তা ভাবনা করতেছি। তারপরে রেডি হলে তো 3 বছরে আরো বাড়বে দাম ইনশাআল্লাহ। আমরা আশা করি কোটি ছাড়াই যাবে। আমাদেরটা হ্যান্ডওভার করা পর্যন্ত আপনার 1,10,15,00,000 ছাড়াবে ইনশাআল্লাহ। তাহলে এটা কিন্তু একটা ভালো একটা লাভজনক। ধরেন কেউ কিনলো, এখন নিলে সে কমে পাচ্ছে, আবার আমি মনে করি কিস্তিতে টাকা একটা দিতে পারছে। সুন্দর বিনিয়োগ, যেখানে আপনি কাউকে বিশ্বাস করতে হবে না, ব্যাংকে রাখতে হবে না, কিচ্ছু না। আপনার নামে জায়গা, আপনার নামেই কাজ হচ্ছে, ঠিক আছে, আপনারই সম্পদ থেকে যাচ্ছে। তবে এখানে আপনি একটা সুবিধা, এক্সট্রা সুবিধা পাচ্ছেন কি, আপনি কিস্তিতে টাকা দিতে পারতেছেন। অর্থাৎ আপনার গায়ে লাগতেছে না। আপনি জমিটা রেজিস্ট্রেশন করার পরে আপনি কিস্তিতে 36 মাসের একটা কিস্তিতে দিলেন, এক সময় আপনার ফ্ল্যাটটা হয়ে গেল। সেটাই, নিজের বসবাসের জায়গা হলো, অথবা ভাড়া দিয়ে রাখলে। আসলে এটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের একটা স্বপ্ন আসলে। আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে আসছি। আঙ্কেলের সাথে আসলে আমরা শুরুতে একটু পরিচিত হয়েছিলাম। আপনি যেহেতু এখানকার শেয়ার হোল্ডার, জহির ভাই যেটা বললেন, আপনি তাদের কাছ থেকে আরো শেয়ার কিনেছেন, এর আগেও কিনছি, আবার নতুন করে নিলেন। একটু বলবেন যে আসলে তাদের কাছ থেকে কেন? আরো তো আছে আপনার এলাকায় অনেকে শেয়ার বিক্রি করে। আছে, কিন্তু আমার বিশ্বাস আসছে ওনাদের প্রতি, এই প্রজেক্টের প্রতি, বিশেষ করে জহির সাহেবের প্রতি। ওনার প্রতি আমার আস্থা আছে বিধায় আমি ওনার কাছ থেকে কিনতেছি। জায়গাও তো ভালো, এরকম মেন রোডের পরে, মেন রোডের সাথে পাবেন না আসলে। ওনার কাছে যেগুলো নিচে সেটাও মেন রোডের পারে। আচ্ছা, 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 ওকে। এটাও মেন রোডের পারে। দ্বিতীয় কথা, এই একতা টাওয়ারও আমার নিজস্ব ফ্ল্যাট আছে 3টে 4টা। আচ্ছা, 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 এই যে এটাতে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। সবগুলো মিলে আমি ডিসিশন নিছি যে এই জায়গাটা আমার জন্য খুব উপযুক্ত। এবং আপনি এলাকার বাসিন্দা যেহেতু, এই এলাকাতে আপনি থাকতে চান, অ্যাপার্টমেন্ট গুলো যা করছেন এখানেই করছেন। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কি মনে হয় তারা সময় মতো হ্যান্ড ওভার দিতে পারবে? তারা স্মুথলি কাজটা করতে পারবে? ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করবে সেগুলো কোয়ালিটিফুল হবে কিনা? আপনি তো এই আস্থাটা রাখতে পারেন। হ্যাঁ, আমি মসজিদে আসা যাওয়া করি, ওনার প্রজেক্ট ওখানে চলতেছে, যেগুলো আমি দেখতেছি
আমি কিছুক্ষণ দাঁড়ায়ও দেখি যে না ওনার ভিতরে অনেক বগিচুকি নাই, উনি কাজ যেভাবে করতেছে স্মুথলি, মনে হয় উনি ওনার ওয়ার্ড রাখতে পারবেন, এটাই আমার বিশ্বাস। ওকে, এই বিশ্বাসের পরে আমি এগোইছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজন সম্মানিত শেয়ার হোল্ডারের কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনিও তো এখান থেকে শেয়ার নিয়েছেন? হ্যাঁ, আমি একটা শেয়ার নিয়েছেন। আচ্ছা, এখানে তো লটারিতে না নাকি সিলেকশনে? লটারিতে। আচ্ছা, লটারিতে নিচ্ছেন। আপনি যখন শেয়ার কিনলেন, অনেকেই তো আসলে লটারিতে ভালো অ্যাপার্টমেন্টটা পায় না, চিন্তা করে যে ভাই সিলেকশন হলে ভালো হতো। আপনার এই ব্যাপারটা কেমন লাগে যে না লটারি হলে ভালো নাকি সিলেকশন? লটারি হইবে যেন সবার জন্য সমান অধিকার আর কি। আচ্ছা, সবাই একটা সমান পাইলো, যে নিজের ইচ্ছা মতো এক হলো, আরো হ্যান্ডওভার করছে, এই জন্য দেখাই আমি মানে এগুলো দেখে আসলে আপনার ভালো লাগছে আর সব মিলাই যে আপনি তাদের কাছ থেকে শেয়ার নিতে পারেন। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অর্গানাইজ করছি বিদায় আমাদের চয়েজেবল ফ্ল্যাটগুলো নিয়ে নেব না, আমরাও লটারির আওতাধীন। ওকে, অর্থাৎ 36টা লটারি হবে। ওই 36টার ভিতরে এমনও হতে পারে 10তলা আমি পেতে পারি, এমন আছে 2তলাও পেতে পারি। সুতরাং আমিও লটারির আওতার ভিতরে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন 36 জন ভাই যখন একসাথে একটা বিল্ডিং তৈরি করব, আমরা কিন্তু আসলে একে অপরের পড়শি। লিফটে দেখা হবে, এখানে দেখা হবে, সেখানে দেখা হবে। এখানে আমরা এরকম ভাবে করতে চাই যেন একটা ইটও 36 ভাগ হয়। এক্স্যাক্টলি। আমরা টাকা দেব, কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করব। অর্থাৎ এখানে 1 টাকা যদি হয় ওইটা 36 ভাগে ভাগ হবে, সাথে আমরাও পার্টিসিপেট করব। ঠিক আছে, মানে সবাই সমান অধিকার এখানে। তো আমাদের ভিউয়ারদেরকে বলতে চাই যে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, আমি একদম লাস্ট স্টেজে এসে আমি একটু দেখাতে চাই রাস্তাটা আবার। অনেকেই বলবেন যে শুরুতে দেখি না, একটু লাস্টে একটু দেখায় দেন। জি আসেন। তো দেখেন, আমি একটু দেখায় দিচ্ছি। এটা হচ্ছে রাস্তা, 40 ফিটের প্রশস্ত রাস্তা, যে রাস্তাটা সরাসরি চলে আসে এয়ারপোর্টের 3rd টার্মিনালের সামনে দিয়ে, হজ ক্যাম্পের পাশ দিয়েই তো নাকি কাওলা নামাপাড়া। এইখান থেকে আপনি 300 ফিট যেতে পারবেন। আবার এখান থেকে যে মেইন রোডে গেলে সরাসরি আপনি এক্সপ্রেস, 3rd টার্মিনাল এবং এক্সপ্রেসওয়ে, যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটাও কিন্তু আপনি যেতে পারবেন। ভাই আরেকটা জিনিস দেখাই দিই, ওটা কিন্তু আমি থাকি। আমি কিন্তু দূরে না, যে দূরে থেকে আইসা করছি না, ওই যে ওই বিল্ডিং সাদা লালটা আছে না, ওইটার 5 এতে আমি আছি। ও যাক, মাশাআল্লাহ, ঠিক আছে, আমি ওখানেই থাকি। আচ্ছা, ঠিক আছে। আর এটা আমাদের হ্যান্ডওভার প্রজেক্ট, এইটা আপনাদের হ্যান্ডওভার। আর হেলাল ভাই কিন্তু এটাতে থাকে। তো আমরা মোটামুটি আজকে যে ইনফরমেশন জানলাম, আমার ভিউয়ারদেরকে বলতে চাই যারা আপনারা চান শেয়ার কিনতে, সময় ক্ষেপণ না করে দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, দেখবেন, বুঝবেন, এরপর একটা শেয়ার বুকিং দিবেন। জি ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।